কিন্তু টর্চার তো শুধুমাত্র আমরা এটা দেখছি যে শুধুমাত্র যে পলিটিক্যাল অপোনেন্টের বিরুদ্ধেই হচ্ছে তা না। আমাদের দেশে বড় বড় সেন্সেশনাল কেসগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক সময় যে যিনি যাকে ধরা হয় তাকে টর্চার করে কনফেশন আদায় করা হয়। ফলে বাংলাদেশে যে লোকটা যাকে আমরা ফাঁসি দিচ্ছি তাকে আসলে সত্যিকার অর্থে একটা ভালো ট্রায়াল করে ফাঁসি দিচ্ছি কিনা, বা তার ফাঁসিটার আসলে বেসটা কোনো টর্চার করা, খুব জোর করে এক্সট্রাক্টেড করে তার কথা আদায় করে তাকে ফাঁসি দিচ্ছি কিনা, এটা একটা সন্দেহ আছে। এবং বাংলাদেশের সত্যিকার অর্থে এই জন্য আমার ভয় হয় যে যে লোকটা ফাঁসি হলো সে আদৌ কোনো ক্রাইম করে তার ফাঁসি হলো কিনা, এই ভয়টা সবার মধ্যে আছে। কারণ আপনি যে কোনো সেন্সেশনাল মার্ডার হোক না কেন, সেই মার্ডারের দেখা যাচ্ছে যে ক্লুটা পাওয়া যায় কি ওই লোকটাকে নিয়ে যে টর্চার করা হয়েছে উনি হরহর করে বলে ফেলেছেন। এবং এগুলোর তো অনেক ফানি ফানি জিনিসও আছে। একজন লোককে নারায়ণগঞ্জের একটা মাঝিকে টর্চার করে বললো যে উনি একটা 16 বছরের একটা মেয়েকে মেরে ফেলেছেন। এত টর্চার হয়েছিলেন ওই মাঝিটা, উনি বাধ্য হয়েছেন বলতে যে না আমি ওকে মেরে ফেলেছি। তাহলে বুঝেন, ঠিক 6 মাস পরে ওই মেয়ে এসে হাজির, সে এসে বলতেছে যে না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিলাম। তাহলে বুঝেন কি ধরনের টর্চারের যে ইনফ্রাস্ট্রাকচারটা এটা এত ইনবিল্ট। এবং এই জায়গাটা এই টর্চারের আপনি এটাকে সত্যিকার অর্থে কিছু করতে হলে শুধুমাত্র ইন্টারন্যাশনাল কনভেনশন আমরা এটা আনলাম, এগুলো সাইন করলাম, এটাই হবে না। আমার মনে হয় যে এই পুরো জিনিসটা করতে হলে আমাদের এই সিকিউরিটি ফোর্স বা এই পুরো জিনিসটাকে খোলনলচে পাল্টাতে হবে। আমাদের আইনই পুরো না, এই পুরো আমাদের যারা এই পুলিশ, আমাদের নতুন প্রসিকিউটরাল সার্ভিস লাগবে, আমাদের ইনভেস্টিগেশনের জন্য আমাদের আলাদা ইনভেস্টিগেটিভ সার্ভিস লাগবে। এটা পিবিআই একটা অ্যাটেম্পটও নেওয়া হয়েছিল, কিন্তু পিবিআইকে আমরা খুব ছোট করে রেখেছি। ফলে আমরা আসলে এই একটা বিত্তায়নের মধ্যে এমন একটা বিশাল সার্কেলে পড়ে গেছি যে এই জায়গার থেকে আমরা আসলে বের হতে পারছি না।